দেখো বন্ধুরা, আমাদের রাস্তায় মাঠের কাছে বাড়ি হলে যা হয়, রাস্তায় কত করে জল, জানি না রাস্তায় আরও কত জল। আমাদের উঠোনে দেখো না, উঠোন থেকে গিয়ে একটু কতটা জল। বর্ষাকালে এত সমস্যা হয় আমাদের। দেখো বন্ধুরা, যাদের রাস্তার পাশে বাড়ি আছে তাদের কোনো সমস্যা নেই। দেখো এত জল ভেঙে কি যাওয়া সম্ভব, কিন্তু আমাদের যেতে হয়। এই দেখো এখনো বৃষ্টি হচ্ছে, আর এই দেখো পুরো মাঠ পুরো একদম সাদা হয়ে গেছে একদম। দেখো দেখো হ্যাঁ, দেখো আমাদের উঠোনে জল এইগুলো। আর একটু হলে মনে হয় ঘরে জল উঠে যাবে। এখনো ওঠেনি, যদিও সামনের দিকে একটু উঁচু আছে। দেখো এ দেখো বন্ধুরা, দেখো জল উঠে কি হয়েছে আমাদের। সব সময় বর্ষাকালে জলের মধ্যে থেকে যেতে হয়। দেখো এই পর্যন্ত জল উঠেছে। দেখো এই যে ওটা আমার রান্নাঘর, ওখানে রান্না করি। খড়কালের সময় ওখানে রান্নাঘর করেছিলাম, তো এখনও ওখানে একটা তক্তপোষ পাতা আছে, ওখানে থাকি যদিও দিনের বেলা করে। এখানে এই যে এই ঘরটা, এটা আমাদের তুলসী মঞ্চ। আর এই যে ওপরে ঘরে চলে যায় রাতে করে। এই যে এই একটা ঘর আছে। আর বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাতে চাই। এই দেখো আমাদের আমার শ্বশুর পুষেছে। এই দেখো এটা পান্নাই ছাগল। অন্ধকারে বলে দেখতে দেখানো যাচ্ছে না। এই দেখো ওদেরও তো খেতে হবে না। এই আমার শ্বশুরে জল ভেঙে ভেঙে এসে ওদের খাবার দিয়ে গেছে। এই দেখো ওরা তো অবলা পশু, তাই না? দেখো ওই বাচ্চা, ওই যে ছাগলের বাচ্চা, এরাও খাচ্ছে। এই দেখো দুটো বাচ্চা হয়েছে, দুজনেই খাচ্ছে। এই দেখো বাচ্চাগুলো কি ছোট ছিল, ছোটোবেলায় দুধ টেনে খেতে পারতো না, ওর ফিটারে করে করে আমি খাইয়েছিলাম। এই দেখো এখন কত বড় হয়ে গেছে। দেখো এই দেখো আর এদিকে আমাদের সিঁড়িটা যে পরে ভেঙে দেবে, কিন্তু এখন তো আছে। আর সিঁড়িটা তো ঘেরা নেই, ওই জন্য জল পড়ে সিঁড়িতে, সিঁড়ি ভিজে যায় জানো। এই দেখো আর এখানে সব বর্ষাকালে কি অবস্থা দেখো। কল আছে। এই দেখো বন্ধুরা দেখাচ্ছি বর্ষাকালে আমাদের কেমন। দেখো সিঁড়িটা পুরো ভিজে গেছে। এই দেখো যেহেতু খালি আছে না। এই দেখো সিঁড়ি ওপর থেকে দেখাচ্ছি, ঘরের পিছনেও কত জল। এই দেখো বর্ষাকালে যেন চারদিকে জল, আর আমাদের যেন ভালো লাগে না। দেখো এই দেখো সব সেঁতলা পড়েছে, কারণ তো এটা ভিজে যায় না, খালি খোলা আছে সিঁড়িটা। এটাই হলো জাস শ্বশুরদের ঘর, জেঠিমাদের। তো ওদের ওই পর্যন্ত করে রেখেছে, আর বছর কমপ্লিট করবে। এই দেখো এটা হলো আমাদের ছাদের ওপরে ঘর। এই যে
এই যে দেখো, এই ওপরে ঘরটা পুরো ফাঁকা করা আছে। এই ঘরটায় মানে যেহেতু থাকি না কেন, ওপরে ঘর তো, আর ওপর নিচ করতে যেন ভালো লাগে না, ওই জন্য সব এখানে থাকা হয় না, এখানে থাকা হয় না। তো এই দেখো, গোপালের জন্য ফুল তুলেছি, তো এখনও ভোগ দিইনি, দেব। মানে নিচে ঠাকুর ঘর আছে, আর আমি মানে গোপাল ঠাকুরকে এটা আমি মানে পুজো দিই। আর ওই যে ছোট ছোট ঠাকুরগুলো, এইগুলো মানে তারাপীঠে গিয়েছিলো আমার ননদ, এনে দিয়েছিল। আর ওই ছোটো রাধাকৃষ্ণটা আমার শাশুড়ি দিয়েছিল কিনে। তো আমি মানে ওপরে রেখে গেছি, এখানে এসে পুজো দিয়ে যাই। আর এই ঘরটা পুরো ফাঁকাই আছে বলতে পারো, ঘরটায় জামা কাপড় কিছু আছে। আর এখানে তোমার দাদাভাই মানে যত বই, এ দেখো সব বই গোছানো আছে, এই যে, আর কিছু থাকে না। পুরো মানে ঘরটা ভালো, কিন্তু নিচে আমরা কষ্ট করে এখন থাকি কেন, মানে ওপরে ওঠানামা করতে ভালো লাগে না। ওই আরেকটা পাশে ঘর হচ্ছে, ওটা হলে মানে একটু ভালো হবে। তো দেখো, ওপরে কিন্তু ঘর ভালো, ওপরে মানে এই পাথর বসানো আছে, ভালো। তাও থাকি না বর্ষাকাল বলে। কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে বলবে বন্ধুরা। বৃষ্টিতে ছাতা না খাটালে ভিজাও যাবে না। আর এই দেখো, আমাদের মন্দিরটা তো কমপ্লিট এখনো হয়নি, যেটা বড় মন্দির আমাদের হচ্ছে। তো এই দেখো, আমাদের মানে বাড়ির মধ্যে না, আমাদের মানে বাস্তুর মধ্যে অনেক গাছপালা, শুধু গাছপালায় ঘেরা। দেখো আমাদের বাস্তুটা অনেক বড়। এই দেখো, ওই যে ঘরটার কথা বলছিলাম না নিচে, এটা আমার বর করেছে ওখানে, মানে ছই প্লাস্টিক দিয়ে। রান্না করার জন্যই করেছিল। তো এখন মানে থাকা হয়, ছোটো তক্তপোষ পাতা আছে, মানে দিনে বেলা করে থাকি, রাতের বেলা চলে আসি ওপরে। পাশে এখানে এই যে ঘরটা দেখলে, এই ঘরটা এখন আপাতত মানে রাতে করে এসে থাকি। এটা এখন চাপি দেওয়া আছে, ঠিক আছে, এটা এখন থাকে। আর এটা এমনি ফাঁকাই তো থাকে বললাম। এবার চলো নিচে নেমে যাই। নিচে আস্তে আস্তে করে নামতে হবে, না হলে তো পড়ে যাব। আচ্ছা, আরও দেখাবো বন্ধুরা, মানে মাঠে আমাদের কত করে জল। এখনো তো ওরা খেতেই আছে। এই যে আমাদের মানে নিচে বড় ঘর, নিচে আমাদের বড় ঘর। আর যে মন্দিরটা হচ্ছে বললাম না বন্ধুরা, ওই মন্দিরটা এখন ঠাকুর রাখেনি। হ্যাঁ, তো মন্দিরে এখন ঠাকুর রাখেনি, এই ঘরে এখন মানে এই ঘরে ঠাকুর থাকে। আর এই দেখো, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মানে আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ি, মানে বরের ঠাকমা দাদু। এই দেখো, এরা দুজন মানে সত্যি খুব ভালো ছিল। আর মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না? আমাকে খুব ভালোবাসতো ওই ঠাকমা, তা আজ নেই। আর এই দেখো, যে বলছিলাম না নিচে একটা ঘর হচ্ছে, এটা আমাদের দেখো লিন্টন পর্যন্ত মানে হয়ে আছে। এটা এখনও কমপ্লিট, মানে সব কিছুই এখনও আধো আধো হয়ে আছে, কমপ্লিট হয়নি। এই যে ওপরে ঘরটা দেখালাম না, ওই ঘরের সাথে শেড হবে। এই দেখো, এখনও যেহেতু কমপ্লিট হয়নি, তো এখানে এখন মানে গাছপালা দিয়ে রেখেছে। বর্ষাকালে কী করবে বলো, যে গাছপালা দিয়ে রেখেছে। এটাও একটা ঘর, এই ঘরটাও কমপ্লিট হলে মানে খুব সুবিধা হবে আমাদের, কারণ উপরে তো ওঠা নামা করতে হবে না, যখন প্রয়োজন হবে তখন যাব। এই দেখো, এটা কমপ্লিট এখনও হয়নি,
তো কবে ভগবান দিন দেয়, এই কি শুকনো হলেই হয়ে যাবে যদিও। এই দেখো বর্ষাকালে কি অবস্থা দেখো। আর এইসব গাছপালা হয়েছে, ধুদুল গাছ। আর দেখো বন্ধুরা, ঘরের পিছনটা দেখো। দেখো এই দেখো, ঘরের সামনে তো দেখালাম, আর ঘরের পিছনেও দেখো কত জলে দেখো। চারিদিকে জল। দেখো ওই যে হলুদ মতো রং করা দেখতে পাচ্ছ, ওটা হলো ক্লাব। আর ক্লাবের সামনে একটা বিবি মাতা মন্দির আছে। তো সব দেখো কেমন জল দেখো। আর বৃষ্টি পড়ছে এখনো। এটা হলো মানে ঘরের পাশে। এবার ঘরের পিছনেও কত জল দেখাবো, সব দেখাবো আমরা কোথায় থাকি আর আমাদের বর্ষাকালে কি অসুবিধা হয় সব দেখাবো বন্ধুরা। কিন্তু শুকনোর সময় তখন এত অসুবিধা হয় না, তখন চারিদিকে রাস্তা। দেখো এটা হলো ঘরের পিছন। দেখো এটা হলো ঘরের পিছন। এই দেখো সব ওপারে ঘর বাড়ি আছে। এই দেখো তো বাই বন্ধুরা। তো এখন আমি যাব একটু রান্না করতে, রান্নাটা করে নিই, তারপর পরে দুপুরে তোমাদের সাথে কথা বলবো। বাই বন্ধুরা।